আল্লাহ বলছে বান্দা বান্দিরে তোমাদের কিয়ামতের দিন ময়দানে হাসরে আমার আল্লাহ তাতাগাও ফিল মিজান। মিজান মানে হলো তারা জুড়ে পাল্লা আল্লাহ পাক বানিয়েছে। ওই তারা জুড়ে পাল্লাতে আপনার আমার নেকিকে ওজন করা হবে। আল্লাহ বলছে ফাম্মা সাকালাত মাওয়াজিনহা ফাহুয়া ফি শাতির রাজিয়া। যাদের নেকির পাল্লায় যখন নেকি ভারী হয়ে যাবে, মিজানের পাল্লায় নেকি ভারী হয়ে যাবে, আলহামদুলিল্লাহ লোকটা জান্নাতে চলে যাবে। আবার যাদের নেকির পাল্লায় নেকি ভারী হবে না, যাদের গুনাহ ভারী হয়ে যাবে, তারাকে হাবিয়া দোজকে তাদেরকে যেতে হবে। তাহলে নেকি ওজন করা হবে, আপনার আমার পাপ ওজন করা হবে। আল্লাহ বলছে বান্দা প্রমাণ করালাম, সবুজ তোমার সামনে দেখিয়ে দিলাম, মানছো? আপনি তো মানবেন বাবাজি ভাই আমার। সেই দিন মনে মনে ভাববেন চাক্কা চলবে কি চলবে না, সেই দিন চাক্কা চালাবেন, মনে মনে ভাবছেন, মুখ দিয়ে কথা বলেন না আল্লাহ আমি এগুলা করিনি। দুনিয়াতে যদি বলেন তাহলে মানা যাবে, মিথ্যা কথা আপনি করেছেন অথচ আপনি সিলিন্ডার হয়ে গেছেন, তো বলছেন না আমি করিনি। করেছো ভাই? করিনি। কেমন? আপনার জবান আছে, মুখ আছে, মুখ দিয়ে কথা বলছেন আপনি যে না আমি করিনি, কিন্তু কিয়ামতের দিন চাক্কা চলবে আপনার। ময়দানে হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে সেই দিন চিন্তা করতে হবে মাবুদ। কিয়ামতের দিন ময়দানে হাসরে ইয়ামুল বাদলা, ইয়ামুল সাজা, ইয়ামুল আখিরাত, সেই দিন ময়দানে হাসরে বাবাজি ভাই আমার এই শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এক নম্বর হলো আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দণ্ডমান হতে হবে। ইয়ামুল বাদলা, ইয়ামুল সাজা, ময়দানে হাসরে দাঁড়িয়ে থাকবেন। আর সেই দিন আল্লাহ আপনার মুখে পট্টি মেরে দিবে, মুখে মোহর মেরে দিবে। সেই দিন আপনার হাত পা চোখ সবই তোমার বিরোধ কথা বলবে, একটাও তোমার তাবে আসবে না, একটাও তোমার কথা শুনবে না। সেই দিন সমস্ত কথা আল্লাহর সামনে সঠিক উত্তর দিয়ে বলবে। আল্লাহ হাতের দ্বারানে বেঈমানি করেছিল, ডাকাতি করেছিল, চুরি করেছিল, পায়ের দ্বারানে খারাপ কাজ করতে গেছিল, সেই দিন তোমার পা বলে দিবে, চোখ বলবে আল্লাহ এই মালঞ্জার মাটিতে জলসা হচ্ছিল, অনেক ছেলেরা অনেক মেয়েকে তারা দেখেছিল, সেই দিন চোখ তোমার কথা, সেই দিন তোমার কথা শুনবে না। আল্লাহ সেই দিন আপনার মুখে পট্টি মেরে দিবেন, মোহর মেরে দিবেন। আর মোহর মেরে দেওয়ার পর আপনি কোথায় কি করবেন, সেই দিন আর তোমার চাক্কা চলবে না, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবেন। আর আল্লাহ রব্বুল আলামিন আপনার সামনে সবুত প্রমাণ করাবে, এক এক করে আপনাকে দেখাচ্ছে। 4 নম্বর প্রমাণ আল্লাহ বলছেন কিয়ামতের দিন ময়দানে হাসরে, ময়দানে হাসর আদালত এমনই একটা জায়গা যে পরকালে মানুষকে এক জায়গায় জমা হতে হবে। হবে কি হবে না? হবে। আচ্ছা যত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে বলেন তো তারা কোথায় আছে? কবরে, আলামে বারজাক। কারণ এটা মাজমুন চলে গেছে, ইনশাআল্লাহ কোনোদিন মৌকা পেলে বলবো। আমি এক একটা বিষয়ের উপরে বক্তব্য রাখছি, এটা আমি 5ম নম্বর আমি বিষয়ের উপরে আলোচনা করেছি। 4 নম্বরটা আপনাদের সামনে বলছিলাম যে আলামে বারজাক, যে কবরে যারা আজ পড়ে আছে, কেউ কবরে আরামে আছে, কেউ অশান্তিতে আছে, কবরে কেউ জান্নাতে আছে, কেউ জাহান্নামে আছে। তাহলে মৌলানা জান্নাত জাহান্নাম তো পরকালে, কিন্তু কবরটাই হচ্ছে জান্নাত আর কবরটাই হচ্ছে আপনার জাহান্নাম। বাবাজি ভাই আমার, যারা মুমিন মুমিনা কবরে পরীক্ষায় পাস করে গেছে, নামকানামাতির আরশির, তোমরা কবরে ঘুমিয়ে যাও আরামের মতো, তোমরা কবরে ঘুমিয়ে যাও। কতদিন? যতদিন না কিয়ামত না হবে, যতদিন কিয়ামত না হবে। যারা মুমিন অ্যানসার দিতে পেরেছে, উত্তর দিতে পেরেছে, তারা কবরে ঘুমিয়ে গেছে। বাবাজি ভাই আমার, তাদের ঘুম ভাঙবে যে
যেই দিন কিয়ামত চালু হবে এমন সময় ওই সব লোকেরা বলবে, ও ফেরেশতারা, হাজা মাওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আমরা এমন কবরে ঘুমিয়ে গেছিলাম, আমরা এমন কবরে ঘুমিয়ে গেছিলাম। কি ব্যাপার ফেরেশতারা, আমাদের কবর কেন তোমাদের ঘুমখানা ভাঙালে? আমরা কবরে শুয়েছিলাম, আমাদের ঘুমখানা কেন তোমরা ভাঙালে? আল্লাহর ফেরেশতারা বলছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা আছে। আল্লাহ বলছে, হাজা মাওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আমার আল্লাহর ওয়াদা আছে, যেই দিন কিয়ামত চালু হবে সেই দিন আর কোনো মানুষ ঘুমাতে পাবে না। নারে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলো তো কারি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে এই না সাধের ভাবে, যখন তুমি এসেছিলে এই না সাধের ভাবে, কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি ভাই আমার, আমি আপনাদেরকে বলছি, আমার কথা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে হাসরে কত নাম থাকবে, ইয়ামুল বদলা, ইয়ামুল সাজা, ইয়ামুল হিসাব, ইয়ামুল ফিরসিরাত, ইয়ামুল আখিরাত, কতগুলো নাম হবে। সেই দিন হিসাবের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরজার। মানুষ, হিসাবের জন্য তোমরা পালিয়ে যেও না, তোমাদের হিসাব
কারিব হয়ে গেছে, তোমরা হিসাবের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এমন একটা দিন হবে, আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাজআলু কুল্লু মুরজাতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। এমন একটা দিন ময়দানে